আমার ফাঁসি চাই। মতিউর রহমান রেন্টুর লেখা এটি একটি বিতর্কিত এবং আলোচিত আত্মজীবনীমূলক গ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় 1999 সালের 26শে মার্চ এবং বইটি প্রকাশনার পরপরই তৎকালীন আওয়ামী লীগ সরকার বইটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এই বইয়ের লেখক মতিউর রহমান রেন্টু এবং তার স্ত্রীকে বাংলাদেশ নামক ভূখণ্ড থেকে অবাঞ্ছিত ঘোষণা করে। শুধুমাত্র একটি বই লেখার কারণে একজন লেখক এবং তার স্ত্রীকে বাংলাদেশ নামক ভূখণ্ড থেকেই কেন অবাঞ্ছিত ঘোষণা করা হলো, কেনই বা বইটি নিষিদ্ধ ঘোষণা করা হলো, এইটা জানার আগে সবার আগে জানতে হবে মতিউর রহমান রেন্টু কে ছিলেন। চলুন জেনে আসি। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বঙ্গবীর কাদের সিদ্দিকের নেতৃত্বে ভারত সীমান্তে একটি সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নেওয়া হয়। সেই সশস্ত্র বিপ্লবের বিপ্লবীরা ছিলেন মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দীক্ষিত এবং প্রত্যেকে ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক। মতিউর রহমান রেন্টু ছিলেন তাদের একজন। তবে সেই বিপ্লব কেন ব্যর্থ হয়েছিল, কী কারণে সেই বিপ্লব আলোর মুখ দেখেনি, সে বিষয়েও বিস্তারিত আছে এই বইটিতে। বলছিলাম রেন্টুর কথা। 1981 সাল থেকে শুরু করে 1997 সাল পর্যন্ত রেন্টু ছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহচর এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। বইটিতে রেন্টু তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, বিশেষ করে আওয়ামী লীগ শাসনামলের বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। ভয়ঙ্কর কিছু অভিযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রীকে। এই বইয়ের উপসংহারে রেন্টু তার নিজের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং শেখ হাসিনার ফাঁসি দাবি করেছেন। কেউ কেউ বইটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলিল হিসেবে মনে করেন, আবার কেউ কেউ মনে করেন এটি একটি পক্ষপাতদুষ্ট এবং লেখকের রাজনৈতিক জীবনের হতাশা, ব্যর্থতা, মান অভিমানের প্রতিফলন। তবে এই বইতে মতিউর রহমান রেন্টু শেখ হাসিনা সম্পর্কে যেসব তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন তার 20% যদি সত্য হয় তবে নির্দ্বিধায় বলা যায় শি ওয়াজ এ সাইকোপ্যাথ অ্যান্ড শি ওয়াজ এ লিজেন্ডারি মনস্টার। এই বইয়ের তথ্য উপাত্তগুলো আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার বিষয়। তবে আগ্রহী পাঠক বইটি পড়েই দেখতে পারেন, আপনার মনের খোরাক মেটাতে পারেন।